মন্তেশ্বর গ্রামের প্রায় ২১তম বছরের শ্রী শ্রী গ্রহরাজের বাৎসরিক পুজো পৌষ মাসের প্রথম যে শনিবার পড়ে প্রত্যেক বছর সেই শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো উদ্যোক্তারা রূপক দত্ত, সুখেন পণ্ডিতরা জানান এই পুজো বছর ২১তম বর্ষে পদার্পণ করে। গত ২১ বছর আগে মন্তেশ্বর গ্রামের আগন্তপুর মোড় সংলগ্ন এলাকায় প্রায় দুর্ঘটনা হতো এবং অনেক মানুষজনদের দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে। সেই সময় মন্তেশ্বর গ্রামবাসীর সহযোগিতায় মন্তেশ্বর গ্রামের কয়েকজন যুবকদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দুর্ঘটনা প্রবল এলাকা তথা আগুনপুকুর মোড় সংলগ্ন এলাকায় পৌষ মাসের প্রথম শনিবারে শ্রী শ্রী গ্রহরাজের পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই এই পুজো হয়ে আসছে। এখন এই পুজো গ্রামবাসীর সহযোগিতায় সার্বজনীন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। তাই হরিনাম সংকীর্তন, হোমযজ্ঞের মাধ্যমে পুজো অর্চনার আরতির মাধ্যমে ও দুপুরে শ্রী শ্রী গ্রহরাজের মন্দির প্রাঙ্গণতলায় মন্তেশ্বর সহ আশপাশ গ্রামের ১০ থেকে ১২,০০০ মানুষদের বসিয়ে অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়। মন্তেশ্বর গ্রামের আগুনপুকুর মোড় এলাকার শ্রী শ্রী গ্রহরাজের আনন্দ উৎসাহের সঙ্গে 2 দিনের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই 2 দিন বাউল, নাচ, গান সহ আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন থাকে বলেই জানান উদ্যোক্তারা। এক কর্মকর্তা ও পুজোর অনুষ্ঠানে আসা এক মহিলা কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের মন্তেশ্বর আগুনপুকুর মোড় সংলগ্ন এলাকায় শ্রী শ্রী গৌরাজ বাবার বার্ষিক পুজো হচ্ছে। পুজো কত বছরের পুজো? এটা এই নিয়ে 21 বছরে পদার্পণ করেছে। পুজোটা কোন তিথিতে হয়? প্রতি বছরই পৌষ মাসের প্রথম শনিবার এই পুজো আমরা আয়োজন করে থাকি। পুজোটা মানে কিভাবে সৃষ্টি হয়েছিল? পুজোটা আজ থেকে 21 বছর আগে, তখন আমাদের এখানে প্রায় রাস্তায় দুর্ঘটনা লেগে থাকতো। সেই থেকে সকল গ্রামবাসী মিলে শ্রী শ্রী গৌরাজ বাবার পুজোর আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছর পৌষ মাসের প্রথম শনিবার এই পুজোর আয়োজন আমরা করে থাকি। তো পুজোটা কিভাবে হচ্ছে? পুজোটা 2 দিন ব্যাপী অনুষ্ঠান। পুজোটা কিভাবে হচ্ছে? পুজোটা 2 দিন ব্যাপী অনুষ্ঠান। হরিনামের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, তারপর চণ্ডীপাঠ, কীর্তন, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইভাবে এই পুজোটা আমরা আয়োজন করে থাকি। মানে আনন্দ উৎসাহের সঙ্গে? হ্যাঁ, আনন্দ উৎসাহের সঙ্গে সকল গ্রামবাসী মিলে এই পুজো সকলে মিলে অনুষ্ঠান করে থাকে। পুজোর লোক সমাগম কিরকম হয়েছে? এই পুজোতে প্রায় 10 থেকে 12,000 লোকের অন্ন মহোৎসব খাওয়ানো হয় দুপুরে। হ্যাঁ, দুপুরে। তা এই পুজোর মানে 2 দিনে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে? 2 দিনে আলাদা আলাদা অনুষ্ঠান হয়। প্রথম দিন হরিনাম, তারপর চণ্ডীপাঠ, তারপর কীর্তন। রাতে এবছর আমাদের ম্যাজিক শো আছে। পরের দিন বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ছন্দবাণী অনুষ্ঠান। তা এই পুজো কারা পরিচালনা করে? এই পুজো গৌরাজ কমিটি পরিচালনা করে এবং তার সঙ্গে সকল গ্রামবাসী, মন্তেশ্বর গ্রামবাসী এই পুজোয় সহযোগিতা করে। আপনার নাম পরিচয়? আমার নাম সুখেন পণ্ডিত, আমার বাড়ি মন্তেশ্বর আগুনপুকুর মোড়। আপনি পুজো কমিটি কিছু আছেন? হ্যাঁ, আমি পুজো কমিটির ক্যাশিয়ার, সেক্রেটারি, একজন কর্মকর্তা। হ্যাঁ, কর্মকর্তা। এখন মন্তেশ্বরে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষে পুজো তোলায় এসেছে। পুজো দিলেন? হ্যাঁ, পুজোটা কিভাবে হচ্ছে? পুজোটা জাঁকজমকভাবে খুব আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে। পুজোটা কোন তিথিতে হয়? পৌষ মাসের প্রথম শনিবার। প্রথম শনিবার। কত বছরের পুজো? অনেক বছরের পুজো। তা আর দুপুরবেলায় কি করবেন? দুপুরবেলা এখানে ভোগ খাওয়ানো হবে। অন্নভোগ খাওয়ানো হবে। অনেক কিছু থাকবে, খিচুড়ি, পায়েস, অনেক জিনিস থাকবে। অনেক মানুষ লোক সংখ্যা। খেয়েছেন? হ্যাঁ, খাওয়া হয়েছে। তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো খাওয়া হয়েছে। ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? ঠাকুরের কাছে মনস্কামনা সবাই সবসময় ভালো থাকে, সবাই মিলে যেন ভালো থাকে। আর অন্নভোগ খেয়ে আনন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠাকুরের ভোগ বলে? ঠাকুরের ভোগ বলে কথা হবে না। আপনার কি নাম? আমার নাম মনিদীপা ঘোষ। এখানকার গৃহবধূ না মেয়ে? না, এখানকার গৃহবধূ। বাড়ি কোথায়? বাড়ি এখানেই আমার। মন্তেশ্বর। এইখানেই।